আপনাকে কেউ যদি বলে আপনার মশার কেক বা মশার স্যুপ খেতে হবে, তাহলে আপনার কাছে এটি একটি বিদঘুটে এবং বিচ্ছিরি ব্যাপার হিসাবে মনে হবে। আসলে পৃথিবীতে এমন এক প্রজাতির মানুষ রয়েছে যাদের প্রধান খাদ্যের উৎস হচ্ছে মশার স্যুপ বা মশা দিয়ে তৈরি কেক। আজকের ভিডিওতে কিছু মূল্যবান, অদ্ভুত এবং রহস্যভরা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বর্তমান মানব সভ্যতার কাছে এক প্রকার ধরে নেওয়া যায় মশা একটি প্রধান শত্রু। কারণ মশার মাধ্যমে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো ভয়াবহ প্রাণঘাতী রোগ ছড়ায়, যার কারণে প্রতি বছর পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। এই মশাকে তাড়ানোর জন্য আমরা কতই না কি করি, তবে এটি আমাদের কাছে যন্ত্রণাদায়ক হলেও বিশ্বে এমন এক জাতি আছে তাদের কাছে মশা আশীর্বাদ স্বরূপ। তারা সবসময় মনে প্রাণে চায় যে মশার উৎপাদন যেন বৃদ্ধি হয়। আফ্রিকার লেক ভিক্টোরিয়ায় এবং এর আশেপাশের এলাকার বাসিন্দাদের কাছে বর্ষা এক উৎসবের সময়, কারণ এই সময় মশার জন্ম হয় এবং সেই মশা থেকেই তারা তাদের পছন্দের খাবার, স্যুপ এবং কেক তৈরি করে খেতে পারে। প্রতি বছর বর্ষা মৌসুমে আফ্রিকার ভিক্টোরিয়া গ্রেট লেক অঞ্চলে উঠতে থাকে লক্ষ লক্ষ মশা। মশার ভিড়ে কখনো আকাশ কালো হয়ে যায়, আবারও অনেক সময় মশার কারণে দূরে অনেক কিছুই দেখা যায় না। মশার পরিমাণ বাড়ার সাথে সাথে তাদের খুশিও বাড়তে থাকে, কারণ তাদের কাছে মশা হলো মাংস খাওয়ার প্রধান মাধ্যম। আফ্রিকার এই অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর বসবাস। এখনও অনেক লোক আছে যারা পর্যাপ্ত পরিমাণে খাবার বা বিশুদ্ধ পানি পান করতে পারে না, কিন্তু তারা এর বিকল্প খুঁজে নেয় মশার কেক বা স্যুপ থেকে। এটি স্থানীয়দের একটি পছন্দের খাবার। তারা এটিকে মাংসের বিকল্প হিসাবে ব্যবহার করে। আপনি একটা কথা শুনে রীতিমতো অবাক হয়ে যাবেন। মশা দিয়ে তৈরি কেকে প্রোটিনের পরিমাণ খুবই বেশি। এমনকি গরুর মাংসের চেয়েও বেশি প্রোটিন রয়েছে মশা দিয়ে তৈরি কেকে। আফ্রিকায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির লেক হল ভিক্টোরিয়া লেক। ভিক্টোরিয়া লেকে প্রতি বছর বর্ষা মৌসুমে কয়েকশো মিলিয়ন মশা জন্ম নেয়, যা পরবর্তীতে ওখানকার স্থানীয়দের প্রোটিনের যোগান দেয়। লেক ভিক্টোরিয়ায় ছোট বড় সবাই বর্ষা মৌসুমে মশা ধরার উৎসবে মেতে ওঠে। তারা হাতে খালি হাঁড়ি নিয়ে মশা সংগ্রহ করতে নেমে পড়ে।